আসসালামু আলাইকুম। তহমিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। একটি কড়াইতে আধা লিটার পানি গরম করতে দেব। আমরা পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমরা ডালটির ফোড়নের জন্য 6টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ কুচি কুচি করে নেব। বেশি মোটা মোটা করে রাখা যাবে না। আমি একটি আলু আগে থেকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে এখন কিউব কিউব করে কেটে নেব। যেহেতু ডাল আলু টমেটো দিয়ে রান্না করব, তাই আলুটা অবশ্যই ডালে দিতে হবে। একটি টমেটো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর টমেটোকে সেম প্রসেসে কিউব কিউব করে কেটে নেব। ততক্ষণ আমার পানিটা ফুটবে। আমি মুসুরির ডাল আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমার মসুরির ডালগুলো দিয়ে দিব। সাথে 1 চা চামচ লবণ, 1 চা চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ রসুন কুচি দিয়ে আলুগুলো দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আবার ঢেকে দেব। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোগুলো দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো মতো ঢেকে দিব। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটতে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার একটা আলু সিদ্ধ হয়ে গেছে, সাথে টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন বাগার দেব। বাগারের জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে রাখা সেগুলো ভালো করে ভেজে নেব। বাদামি রঙের করে নিতে হবে। বাদামি রং হয়ে আসছে। এখন 2টো শুকনো মরিচ অর্ধেক করে দিয়ে দিতে হবে। তারপর 5 ফোড়ন বা 5 মশলা যেটাই বলি না কেন সেটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সাথে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। বাস হয়ে গেল ডাল পুরপুরি। মসুর ডালের সাথে আলু পুরপুরিটা খেতে খুব ভালো লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।